আওয়ামী লীগ বিএনপি হলো একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। দুর্নীতিবাজ দুই নম্বর লিডারের মাধ্যমে দেশ কোনদিন এক নম্বর হতে পারে না। বারবার পরীক্ষা করেছেন। আচ্ছা বলেন তো, আওয়ামী লীগের মধ্যে কি একজন লোক ভালো ছিল না? কিন্তু ভালো থাকতে পারেনি। আওয়ামী লীগ করার কারণে সেটাও খারাপ হয়ে গেছে। আপনাদের ধারণা কি বিএনপির মধ্যে কি একজন ভালো নাই? কিন্তু ভালো থাকতে পারবে না। চাঁদাবাজি কারণে সব চাঁদাবাজ হয়ে গেছে। আজকে চাঁদাবাজি কারা করে? আশ্চর্য হয়ে যায়। আমরা গরুর চেয়েও খারাপ হয়ে গেছি। একটা গরুকে পিটান দিল, তার একটা গরু দৌড় দেয়। কিন্তু আমাদের অবস্থা আমরা এত খারাপ হয়ে গেছি, এক গরুকে পিটান দিল আর এক গরু দৌড় দেয় না। কয়েকদিন আগে আওয়ামী লীগ কেন দেশকে পালাতে বাধ্য হয়েছিল? কেন, কি কারণে? সেই কারণগুলি আজ অন্য দলের মতো আমরা দেখতেছি। এমনকি আওয়ামী লীগ যে কাজ করে না সেই কাজও করতেছে। এই যে লালমনির হাটের বিভিন্ন জায়গায় হালকা জিকির বন্ধ করা হয়েছে। আওয়ামী লীগ হালকা জিকির বন্ধ করে না, কিন্তু বর্তমান এই সালেমে হালকা জিকির বন্ধ হয়েছে। আমি বললাম শোনেন, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাদের রাজত্বে স্থায়িত্ব হয় নাই, আবু জাহেল বাঁচতে পারে নাই। আপনারা ইসলামের উপরে আঙ্গুল তোলেন, কোরআন হাদিস নিয়ে খেলা করেন, ওলামাদেরকে নির্যাতন করে অপমান করেন, তাহলে বাংলার জমিন থেকে মানুষ ফেরাউনের মতো দাঁড়িয়ে দেবে ইনশাআল্লাহ। কি দেখেছি? আওয়ামী লীগ সবসময় আমাদেরকে মোল্লা বলতেন, বর্তমান বিএনপির কিছু বক্তারা আমাদেরকে মোল্লা বলেন। আওয়ামী লীগের কিছু বক্তারা জীবনভর আমাদেরকে পাকিস্তানবাদী বলতেন, মৌলবাদী বলতেন, পাকিস্তানপন্থী বলতেন। বিএনপি সে লিডাররা একই বক্তব্য দেন। অথচ জাহেল মূর্খরা জানি না জিয়াউর রহমান সাহেব কাদেরকে নিয়ে রাজনীতি করেছেন। এই জাহেলগুলি মূর্খগুলি জানি না জিয়াউর রহমান সাহেবের প্রধানমন্ত্রী কে ছিল। এই জাহেল জানি না, এই জাহেল জানি না জিয়াউর রহমান সাহেব মন্ত্রী পরিষদ কাদেরকে নিয়ে করেছিলেন, তার কোন পন্থী ছিল। এই ব্যাপকগুলি জানি না। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। প্রিয় ভাইরা আমার, যাই হোক, আওয়ামী লীগ বিএনপি হলো একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। এদের বক্তব্যের মধ্যে এবং কাজের মধ্যে কোন পার্থক্য নেই। আওয়ামী লীগের যে বক্তব্য বিএনপি একই বক্তব্য, আওয়ামী লীগের যে কাজ বিএনপি একই কাজ। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় না। শুধু হাতের পরিবর্তন হয়েছে, জুলুম খুনের পরিবর্তন হয় না। চেহারার পরিবর্তন হয়েছে, জুলুম এবং অত্যাচার অবিচারের পরিবর্তন হয় নাই। বরং আমরা কি দেখেছি, কি দেখতেছি? মেয়র ঘোষণার আগে নিজে মেয়রকে ঘোষণা করছে, শপথ করার আগে চেয়ারে বসছে। এই ঘটনা কোথাও আছে কিনা আমার জানা নেই, সাংবাদিকরা জানেন কিনা আমি জানি না, গোটা দুনিয়ার মধ্যে আছে কিনা। শপথ করার আগে কোন ব্যক্তি চেয়ারে গিয়ে নিজেকে মেয়র দাবি করছে, এমপি দাবি করছে, মিনিস্টার দাবি করছে, চেয়ারম্যান দাবি করছে, আমি জানি না। বিএনপি কি করেছে? স্পষ্ট তার ওকিলরা, বিচারক তো বলেছেন যে ইশরাকের পক্ষে রায় দিবেন অথবা ওই চেয়ারে আগামীকাল বসতে পারবেন না।